আমার বডি বেরোলো কি করে? আপনি কি দেখা দিচ্ছেন? হ্যাঁ, আমার বডি বেরোলো কি করে এখান থেকে? হ্যাঁ, কে কোন কে কি বলছে? আপনার কি আছে? হ্যাঁ, বডি ঢুকছে হসপিটালে আবার। কি আপনি কে? আপনি কে? হ্যাঁ, কাকা হয় আমার বডি। একেই হয়তো বলে মরেও শান্তি নেই। বৃহস্পতিবার দুর্গাপুরের বেসরকারি সিটিজেন হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতির শিকার শহরের দুই মৃতের পরিবার। সূত্রের খবর, দিন দুয়েক আগে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কোকোভেন থানার অন্তর্গত দেশবন্ধু নগরের বাসিন্দা বৃদ্ধা কনক মজুমদারকে। বাড়িতে পড়ে গিয়ে আহত হন ওই বৃদ্ধার মৃত্যু হয় এদিন ভোর রাতে। অপরদিকে বার্ধক্যজনিত কারণে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বেনাচিতির বাসিন্দা ব্যবসায়ী নৃপেন্দ্রনাথ শ্যামকে। ঘটনাচক্রে ওই ব্যক্তির মৃত্যু হয় বুধবার রাতে। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণে মৃত নৃপেন্দ্রনাথ শ্যামের পরিবারের হাতে তুলে দেওয়া হয় কনক মজুমদারের নিথর দেহ। একদম না, কি দাঁড়ান, কি এখন আপনি ধরবেন না? আপনার কি বডিটা? হ্যাঁ, আমার কি দাদা না একদম না, জানতো কি বলবেন না? কিছু অনেক কিছু একশো হবো, সেটা আমি দেখবো, সেটা আপনাকে বুঝতে হবে। কি আপনি কে? না, আপনার কি বলতে? আপনি কেন আসছেন? না না, আমার বডি এখান থেকে কি করে বেরোলো? আপনার নিয়ে গেলেন কি করে? তাহলে আপনি নিলেন কি করে? আপনি দেখেননি? হ্যাঁ, আপনার গাড়িকে আপনি দেখেননি? হ্যাঁ, আমার বডি বেরোলো কি করে এখান থেকে? হ্যাঁ, এমত অবস্থায় অন্ত্যেষ্টিক্রিয়ার পারিবারিক নিয়ম নিষ্ঠা পালন করতে গিয়ে অজ্ঞাত পরিচয় মহিলার নিথর দেহ দেখে চমকে ওঠেন নৃপেন্দ্রনাথ শ্যামের পরিবার। তড়িঘড়ি মৃতদেহ নিয়ে আসা হয় হাসপাতালের মর্গে। পাশাপাশি মৃতদেহ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় কনক মজুমদারের পরিবারের সদস্যরা। আমরা সকালবেলায় আজকে যখন কালকে রাত্রিবেলায় আমার পিসি মারা যাওয়ার পরে তো আমরা এখানে বললাম যে কখন ছাড়া হবে, কিছু হবে। তখন ওরা বললো প্রসেসিংয়ে গেছে। নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তখন একটা বডি ওরা বার করে একজনকে হ্যান্ড ওভার করলো। তখন আমরা দেখছি মুখটা বাঁধা, বুঝতে পারিনি। তারপরে এখানে আমরা এসে সবাই যখন দাঁড়িয়ে আছি, তারপরে দেখছি একটা বডি ওই গাড়িটাতে করেই, যেই বডিটা নিয়ে গেছিল সেই বডিটাকে নিয়ে ওই এখানে এত সেই 80-90 স্পিডে এসে গাড়িটা জাম্প করে গিয়ে ওখানে বডিটার সাথে সাথে আমার বডিটা নামিয়ে দিল, নামিয়ে দিয়ে ওদের বডিটা তুলছে। এইরকম একটা হাসপাতালে ধরনের ঘটনা ঘটছে, সেইটাই তো বলাতে ওরা আবার চিৎকার চেঁচামেচি করে আমাদেরকে ধমকাধমকি করতে শুরু করলো। আমাদের ভুল হয়ে গেছে, এটা কোনো ভুল? এটা আপনি বলুন না, এটা কোনো ভুল? যার মা অবস্থা ওরকম মারা গেছে, তার ছেলে এটা ভুল বলবে? তা তাদের কাছে কোনো কি রেকর্ড নেই? তার মধ্যে দাঁড়িয়ে হচ্ছে একটা বয়স্ক লোক, একটা বয়স্ক ভদ্রমহিলা, দুজন মারা গেছে। একটা ছেলে একটা মেয়ে, তো ছেলে মেয়ের মুখটা চিনতে পারছে না তাদের। আর মাথায় কিছু আসছে না যে গাড়িটা এখানে জাম করালো, এখানে পুরো একদম সেই যত তার বলছে হাসপাতাল কর্তৃপক্ষ এখন আমাদের ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, এটাই বলছে। পুরো ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে নিয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির কথা জানিয়ে বেসরকারি সিটিজেন হাসপাতালের তরফে পঙ্কজ মুখার্জি বলেন, পেশেন্ট পার্টি এবং আমাদের সুপারভাইজার, যে আমাদের সুপারভাইজার ছিল ও নতুন এসেছে, ওর কাছে জানা ছিল না প্রসিডিওরটা, এবং বারবার কিন্তু জিজ্ঞাসা করেছে যারা বডি ক্লেম নিতে এসেছিল যে বডিটা আপনারা আইডেন্টিফাই করে নিন। তারা বাই মিস্টেক হয়তো তাড়াহুড়োতে এটা নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু এটা কিছুক্ষণের মধ্যে হাফ অ্যান আওয়ারের মধ্যেই আমরা আইডেন্টিফাই করেছে যে না, এই বডিটা আমরা ভুল নিয়ে এসেছি। তো আমায় ফোন করে আমি সঙ্গে সঙ্গে এটাকে রেকটিফাই করে এবং দেখি না ওই বডি মর্চুরিতে অ্যাকচুয়ালি দুটো বডি থাকে, তো এরা ওই জায়গাটা মিস্টেক করেছে এবং এটা হসপিটালে একটা ভুল, একদমই ভুল। এবং আমরা যারা যারা এই ভুল কাজটার সঙ্গে জড়িত তাদের সাসপেন্ড করেছি এবং যাতে ভবিষ্যতে এরকম ভুল না হয় সেটার দিকেও আমরা লক্ষ্য রাখছি। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল।
DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.